বিবেকানন্দ বাবাকে একজন প্রশ্ন করলেন, বাবা সব থেকে বড় পুজো কি? মা ধ্যান দিয়ে শোনো, সব থেকে বড় পূজা কি? জগতে কত পূজা আমরা করি না মা? বাবাকে প্রশ্ন করলেন, বাবা সব থেকে বড় পূজা কি? তখন বাবা বললেন, কায়িক, বাচসিক, মানসিক, এই তিন ভাবে কোনো জীবকে কষ্ট না দেওয়াই হচ্ছে সব থেকে বড় পূজা। দেহ দ্বারা, মুখ দ্বারা, মন দ্বারা কোনো জীবকে কষ্ট না দেওয়াই হচ্ছে সব থেকে বড় পূজা। আমি কত পুজো দেই না মা? একটু পরে মানুষের মনে কষ্ট দিই, আজে বাজে কথা বলি, কত সেবা দেই কিনা মা? কত বুক লাগায়, কিন্তু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না। জীব দূরে থাক, অন্য জীব দূরে থাক, মানুষের সঙ্গে মিষ্টি ভাবে কথা বলতে পারি না মা। ভেবে দেখো না, আমি মানুষের মনে কষ্ট দেওয়ার মন্দিরে ঘন্টা নাড়াই, আমি পাবো না কখনো। আমার কথাই বলছি, আমি আপনার মনে কষ্ট দিলাম, কষ্ট দিয়ে আমি ঘন্টা নাড়িয়ে পুজো দিলাম, ওই পুজো দিয়ে ভগবান প্রসন্ন হয় না মা। তুমি মন্দিরে গিয়ে ভগবানকে দেখো, এটা সার্থক নয় যতক্ষণ না পর্যন্ত তুমি সবার ভিতরে ভগবানকে না দেখবে, বুঝবে এখনো তোমার ত্রুটি রয়ে গিয়েছে। ভগবান নাই শুধু মন্দিরে, ভগবান আছে সবার ভিতরে। যেজন সবার ভিতরে ভগবানকে দেখে, সে তো কেউ কাউকে কষ্ট দিতে পারে না। যতদিন না এই দেখাটা না হবে, ততদিন কায়িক, বাচসিক, মুখ দিয়ে আমরা অনবরত মানুষকে কষ্ট দেব, আমরা নানান ধরনের কথা বলবো। একবার ভাবি না, যাকে একবার কষ্ট দিচ্ছি, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো পর্যায়ে আসবে সেই কষ্ট আমার জীবনে। কারণ কর্মের ফল থেকে এমন কেউ নাই যে বাঁচতে পারবে একবার। এই জায়গায় থেকে এটি গেতে নিয়ে যাও। আজকে যদি কাউকে কষ্ট দিয়ে কথা বলো, আজকে যদি মুখ দ্বারা কাউকে কটুর কথা বলে কষ্ট দাও, কথা বলো না, কটুর কথা বলে কষ্ট দাও, তুমি এখান থেকে কথাটা গেতে নিয়ে যাও। ওই যে তুমি কষ্টটা দিয়েছো, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো পর্যায়ে আপনার জীবনে সেই কষ্টটা আসবে। হয়তোবা আজকে আসে নাই, দুদিন পরে আসবে। হয়তোবা আপনাকে সে আজকে ঠকিয়েছে, যে ঠকে সেও কাঁদে, যে ঠকায় সেও কাঁদে। কাঁদে কিনা? পার্থক্য হলো দুদিন আগে এবং দুদিন পরে। আজকে তোমাকে ঠকালো, ধন সম্পত্তি থেকে বা বিভিন্ন জিনিস থেকে আপনাকে ঠকালো, মন দিয়ে শুনে যান, তাকেও ঠকতে হবে। তা সে এমন জায়গায় ঠকবে, তার আর কোনো রেহাই থাকবে। এই জন্য যেমন করব তেমনি পাবো। জ্ঞানী জন কাউকে কষ্ট দিতে চাই না। বা কোনো পর্যায়ে একটা কথা এমন হয়ে গিয়েছে, তৎক্ষণাৎ হৃদয়ে ভাব চলে আসে, আমার কথায় সে কোনো কষ্ট পেল কি? তো পর মুহূর্তে আবার তার কাছে গিয়ে অপরাধ ক্ষমা ভিক্ষা প্রার্থনা করে বলে, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি ক্ষমা করে দিবেন। তদ্রূপ আমিও আজকে এখান থেকে এই বিষয়টি বলবো। হয়তোবা এখানে বসতে গিয়ে অনেক কথা বলা হয়, যদি কখনো আমার কোনো কথাতে আমার কৃষ্ণ অনুরাগী, আমার গৌর অনুরাগী, আপনারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আপনাদের রাতুল চরণে আমার নিবেদন, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় জয় শ্রী রাধে শ্যাম। এই জন্য এটি জেনে যান মা, আমরা যেন মানুষকে ভালোবাসতে শিখি, এটাই হচ্ছে ভাগবতের মর্ম। দেখুন, এক ব্যক্তি কথা প্রসঙ্গে বললেন যে এত এত ধর্ম করি, ধর্ম করে কি হচ্ছে? হিংসাই তো কমে না। এমনও জায়গা আছে যে জায়গার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী নাই, এমনও জায়গা আছে মা। এমনও জায়গা আছে যে জায়গার মধ্যে আজকে পথের মধ্যে 100 টাকা ফেলে গেলেন, কালকে এসে ওই জায়গার মধ্যে আবার পাওয়া যায়, এমনও জায়গা আছে। কিন্তু আমাদের এত ধর্ম করে হয় কি? আমার তিলক রয়েছে, আমার কন্টিমালা পোশাক রয়েছে, আমিও যদি 1000 টাকা পাই, দেখবো ওই দিক টাকা কেউ আছে কিনা আবার পকেটের মধ্যে নিয়ে নি। তাহলে একটাবার চিন্তা করে দেখো, ধর্ম তো করছি সবাই, আমরা ধর্ম সবাই করছি, কিন্তু আমরা সাজ নিয়েছি মা, বিশেষ করে আমি নিয়েছি সাজ, কিন্তু আমার হৃদয়ে সেই পরিমাণ কোনো অনুভূতি নাই। দেখো, বৈষ্ণবতা হৃদয়ের বিষয়, বৈষ্ণবতা দেখানোর বিষয় নয়, এটা হৃদয়ের বিষয়, এটা অন্তরের বিষয়। শুধু আমি পোশাক পরলাম, শুধু
কিন্তু আমি সেজে গেলাম বৈষ্ণব, কিন্তু মনে আমার কোনো সরলতা নাই, মনে শুধু কামনা বাসনা, কামিনী কাঞ্চন, মনের মধ্যে আসক্তি, মনের মধ্যে গোবিন্দের প্রতি ভক্তি না, ভালোবাসা না, লোককে বলে বেড়ালাম সাধু, লোক আমাকে হরে কৃষ্ণ জয় নিতাই বলে, আমিও ভাবলাম অনেক বড় সাধু হয়ে গিয়েছি। আর মনের মধ্যে টাকা পয়সার চিন্তা, মনের মধ্যে অহংকার, মনের মধ্যে আত্মগরিমা, ওই প্রকার সাধু হলে নরক ছাড়া আমার অন্য জায়গায় গতি হবে না। এই জন্য কি বলছে জানো, তিলকে দিলাম, কণ্ঠিমালা দিলাম, নাচলাম গাইলাম, আর নরকে যেতে হবে না, এমন কোনো কথা নাই মা, এমন কোনো কথা নাই। নাচিয়া গাইয়া তবু তারা কোথায় যায় গো? এই জায়গাটা, এটা শুনলে একটা ভয় কাজ করে না? করে কিনা সবাই বলেন না, আওয়াজ দিয়ে করে কিনা? নাচিয়া গাইয়া তবু তারা নরকে যায়। অথচ আমি এমন মূর্খ, আমি ভাবি আমি বেশাসনে বসে কথা বলি, আমি কণ্ঠিমালা দিয়েছি, আমাকে আর যেতে হবে না নরকে। অথচ আমার হৃদয়ে হিংসা, কামনা, বাসনা। জেনে রাখো আমিও নরকে যাব, হয়তো বা আপনারা সবাই গুলোকে চলে যাবে। এই জন্য নিবেদন, মনকে শুদ্ধ করতে হবে। কি করতে হবে মা? শুদ্ধ করতে হবে। শুদ্ধর বিষয়টা অন্যদিকে না গিয়ে কারো প্রতি হিংসা ভাব রাখিয়েন না মা, এটা জেনে যাও। কারো প্রতি হিংসা রাখিয়েন না, মনেও রাখবেন না। কাউকে কষ্ট দিয়ে এখনো সময় আছে, কথা বলবেন না, হরে কৃষ্ণ বলে কথাটা বলবেন। এবং যদি কারো ভুলও হয়, ভুলটা এমন ভাবে ধরাবেন, প্রকাশ্যে নয়, এমন ভাবে ধরাবেন সে যেন কষ্ট না পায়। কারো ঠাকুর ঘরে গেলেন, গিয়ে দেখলেন একটা জিনিস ভুল, কি গো অমুকের মা অতদিন ধরে ভাড়ো যাও, সে আবার দিতে পারো না, হয় কি না এমন ভাবে। এটা এক প্রকার অপমান, এটা এক প্রকারের অপমান। যদি বলো কি গো আমি যে শুনছিলাম এক পাঠকের পক্ষে সেবাটা একটু অন্যভাবে, বা ওই তুলসী পত্রটা একটু অন্যভাবে দিতে হয়, কষ্ট পাবে কি? আওয়াজ নাই, পাবে কি কষ্ট? বলাটার ধরনটা কিন্তু আলাদা, কথা কিন্তু একই। একটা বললাম অন্যভাবে কষ্ট দিয়ে, আর একটা বললাম ভালোবেসে। তাহলে আমরা বলতে শিখি নাই, আমরা এভাবে বলতে শিখি না। আমরা ভাবি এমন ভাবে ভুলটা ধরলে একটা গর্ব, যে আমি অনেক কিছু জানি, অনেক কিছু আমি বুঝি। এই জন্য মা, শিকার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে। আমাদের এই প্রয়াস থাকবে, আমার মাধ্যমে যেন কোনো জীব কষ্ট না পায়, কাউকে যেন আঘাত না দিই। যত বেশি পারা যায় ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, সাধু সেবা করবেন শ্রদ্ধা পূর্বক, এবং ভগবানকে স্মরণ করবেন, ভগবানকে ডাকবেন। এবং আরেকটা কথা বিশেষভাবে বলছি মা, আমার দ্বারা যেন কোনো জীব কোনো আঘাত প্রাপ্ত না হয়। জয় জয় শ্রীরাম। আবারও বলছি, আমার দ্বারা কোনো জীব যেন কি না পায়, সবাই বলেন, আওয়াজ নাই পিছন দিকে, আঘাত না পায়, কষ্ট না পায়। জীবকে ভালোবাসতে হবে, জীবের হৃদয়ে ভগবান আছে, ভগবানকে পেয়ে যাব। এই ভালোবাসা না থাকলে ভগবানকে পাওয়া যায় না। ভগবান গীতায় বলছেন, পত্রং পুষ্পং ফলং তুয়ং জুমে ভক্তা প্রয়োচ্যতে। ভগবানকে যদি পত্র, পুষ্প, ফল, জল দাও, ভগবান গ্রহণ করে, কিন্তু দিতে হবে কি সহকারে গো মা? ভক্তা মানে ভক্তির সহিত ভগবানকে দিতে হবে, অন্যথায় ভগবান গ্রহণ করবে না। এই জন্য ভগবানকে প্রেম, ভালোবাসা সহকারে ভগবানকে যখন কোনো ভক্ত ভোগ নিবেদন করে, আমার ভগবান দৃষ্টির মাধ্যমে সেই ভোগ গ্রহণ করে, ভক্তের জিহ্বার মাধ্যমে সেই ভোগ আস্বাদন করে। অনেকে বলে না, বৈষ্ণবকে প্রসাদ দিয়ে বলে না ভোগ লেগেছে কিনা, বলে কিনা? যথার্থ জ্ঞানী জন এই কথাটা বলে, কারণ তারা জানে যে এই যে ভোগটা দিলাম, আমি তো জানি না ভগবান গ্রহণ করেছে কিনা, কিন্তু যখন কোনো বৈষ্ণব বলে অবশ্যই লেগেছে, কৃষ্ণ সানন্দে গ্রহণ করেছে, বা সে বলে অনেক স্বাদ হয়েছে গো, আজকে প্রসাদ অমৃত হয়েছে, জেনে যাবেন ভগবানই তার মুখ দিয়ে সেই কথাটা তাকে জানিয়ে দিচ্ছেন। বলো না রাধে রাধে। এই জন্য সকলের চরণে নিবেদন, প্রেম ভক্তি সহকারে ডাকবেন,